টুনটুনির বইয়ের গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ছোট্টবেলা থেকে আমি গল্পের বইয়ের পোকা ছিলাম। আর একটু বড় হবার পর আমার মনে হতে লাগলো গল্প পড়ার মধ্যে যে আনন্দ, গল্প বলাতেও সমান আনন্দ। তাই বেছে নিলাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই থেকে 8টি গল্প। এই 8টি গল্প আপনাদের কাছে পৌঁছবে একটি অ্যাপের মাধ্যমে, যেটি আপনি আপনার সেলফোন বা আইপ্যাডে ডাউনলোড করতে পারেন। ছোট থেকে বড় সকলের জন্য আমার এই উপহার। যদি ভালো লাগে সেটাই আমার পুরস্কার। টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিলে আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরে সেই ধন আছে। তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, ওই পাখিটা কি বলছে রে? সকলে হাত জোড় করে বললে, মহারাজ, পাখি বলছে রাজার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন, দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে।